कवि बोलছেন धर्म की शिक्षा अगर लोमड़ी से लिया जाए तो मुर्गी भी चुराना पुण्य का काम माना जाएगा। धर्मेर शिक्षा यदि शियालेर काछ थेके नेन শিয়াল আপনাকে বলবে মুরগি চুরি করতে পারো পুণ্য হবে। তাই ধর্ম শিক্ষা নেওয়ার আগে আপনাকে সঠিক ধার্মিকের কাছে যেতে হবে। তো আসুন একখানা কালাম আমি রাখছি আপনার সামনে। চেননি মন চেননি চেননি তোমারে তুমি কিছুই যখন ছিল না তখনও ছিলে তুমি। কিছুই যখন ছিল না তখনও ছিলে তুমি। তাই পাগল তাই এক পাগল ভেবে বলে ভাই আমারে তো চিনলাম না, আমায় যদি চিনতাম আমি জীবনে আর মরতাম না। আমায় যদি চিনতাম আমি জীবনে আর মরতাম না। এ কালাম শুধুমাত্র আল্লাহ সন্ধানীদের জন্য। তো আসুন কে বলছি আমি ভেদের কথা, কালাম আমি অনেকদিন আগে কালেকশন করেছি, বাবাজিকে আমি শুনিয়েছি, উনি শুনেছেন এবং উনি এটাকে মানে কি বলে ছেঁকে দিয়েছেন। আর বলছি আমি ভেদের কথা, বলছি আমি ভেদের কথা, বলছি আমি ভেদের কথা, বলছি আমি ভেদের কথা। তৌহিদের মালা শোনো গো ঈমানওয়ালা, 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 শোনো গো ঈমানওয়ালা। বলছি আমি ভেদের কথা, বলছি আমি ভেদের কথা। তৌহিদেরই মালা শোনো গো ঈমানওয়ালা, 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 শোনো গো ঈমানওয়ালা। গুরুকে তোমরা মানুষ ভেবো না, তোমরা মানুষ ভেবো না, গুরুকে তোমরা মানুষ ভেবো না, স্বয়ং কামলিওয়ালা। শোনো গো ঈমানওয়ালা, 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 শোনো গো ঈমানওয়ালা।
কথাগুলো শুনুন এবং ইউটিউবে তো পাবেন। গুরু হলো স্বয়ং বিধাতা, গুরু কারুর নয় রে মাতা পিতা। আহত হতে আহমদ হয়ে, আহত হতে আহমদ হয়ে শেষে হলেন মোহাম্মদ মুস্তাফা। লামকামে ছিলেন যিনি, লামকামে ছিলেন যিনি, লামকামে ছিলেন যিনি হলেন সাকারওয়ালা। শোনো গো ঈমানওয়ালা, 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 শোনো গো ঈমানওয়ালা। পরের কথা, হাহুত হতে, হাহুত হতে লাহুত হয়ে, এ কালাম হচ্ছে আত্মতত্ত্ব, নিজেকে চিনার কালাম। নিজেকে চিনলে তুমি তাকে চিনবে। হাহুত হতে, আহত হতে লাহুত হয়ে আসলেন তিনি জবরুতে, মলকুতে হুকুম পেয়ে, মলকুতে হুকুম পেয়ে সাকারে এলেন যে নাসুতেতে। গুরুর কাছে জেনে নিও, গুরুর কাছে জেনে নিও, গুরুর কাছে জেনে নিও আজব সে নূরের খেলা। শোনো গো ঈমানওয়ালা, 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 শোনো গো ঈমানওয়ালা। আর বলছি আমি ভেদের কথা, বলছি আমি ভেদের কথা, তৌহিদেরই মালা। শোনো গো ঈমানওয়ালা, 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 শোনো গো ঈমানওয়ালা। হাহুত হতে লাহুত হয়ে আসছিলেন তিনি জবরুতে, মলকুতিতে হুকুম পেয়ে সাকারে এলেন যে নাসুতে। গুরুর কাছে জেনে নিয়ে আজব সে নূরের খেলা। পরের কথা, শোনো এক নামাজের খবর, শোনো এক নামাজের খবর, কত রুকু সেজদা কিয়াম ছাড়া। শোনো এক নামাজের খবর, রুকু কৌত সেজদা কিয়াম ছাড়া। হর দমে দমে, হর দমে দমে হিসাব রেখে পাশ আন পাশে জিকির করা।
खबर रुकू कौन सजदा के हम छाड़ा हरदम ही सब रेखे पास अन फांसे ते जिकिर करा कोई नामाज की गुरु सिखा दे कोई नामाज की गुरु सिखा दे चले जाए सकल जाला सुनो गो ईमान वाला 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 বলছি আমি ভেদের কথা বলছি আমি ভেদের কথা বলছি আমি ভেদের কথা তৌহিদের মালা सुनो শোনো गो ईमान वाला सुनो गो ईमान वाला सुनो गो ईमान वाला सुनो गो ईमान वाला যে নামাজ আমরা পড়ি কিয়াম কৌ সেজদা রুকু আলিফে মিম দাল আমরা বসি কৌদে যাই ঝুঁকি কিয়ামে দাঁড়াই আর একটা নামাজ রয়েছে রুকু কৌ সেজদা কিয়াম ছাড়া সেটা হচ্ছে কি দায়েমি সালাত সেই নামাজটি কে শেখাবে গুরু শেখাবে গুরু ছাড়া সে নামাজ হবে না আপনি জেনে গেলেও হবে না ধরুন কারো কাছ থেকে আপনি জেনে গেলেন কিন্তু আপনার নামাজ হবে না গুরু ছাড়া হবে না গুরুকে সেখানে যোগ করতে হবে তবে সেই নামাজ হবে আর সেই নামাজই আপনার মেয়ারাজ আছে তাকে কি বলে দায়েমি সালাত বলে মানে সব সময়ের জন্য তাই পরের কথা মৌলা পাকের ইস্কুতে মৌলা পাকের ইস্কুতে ভাই ফানা হয়ে না ওই হারিয়ে যায় তার তরে নয় পাঞ্জে গানা তার তরে নয় পাঞ্জে গানা সে জোনা তো আছে এক সে জিদা মৌলা পাকের ইস্কুতে ভাই ফানা হয়ে না ওই হারিয়ে যায় তার তরে নয় পাঞ্জে গানা সে জোনা তো আছে এক সে জিদা দিল হুজুরি নামাজ ছাড়া দিল হুজুরি নামাজ ছাড়া মিলবে না তো আল্লাহ सुनो गो ईमान वाला 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 শোনো গো ঈমান ওয়ালা শোনো গো ঈমান ওয়ালা কত সুন্দর কথা দেখুন এই দিল হুজুরি নামাজ যাকে বলছে এই নামাজ হয় গো যারা এই নামাজ হয় গো যারা নয়তো তারা সরল পূজারি প্রেম সাগরে ঘুরে বেড়ায় প্রেম সাগরে ঘুরে বেড়ায় ছেড়ে দিয়ে সকল বিষয় বাড়ি বলছে নামাজ
নামাজ সকল বুরাই থেকে দূরে রাখে। কই রে ভাই, নামাজ পড়ে পড়ে আমার কপাল কালো হয়ে গেল, নামাজ পড়ে পড়ে আমার কপাল কালো হয়ে গেল, কিন্তু সেই স্বভাব চরিত্র আমার যেমন ছিল তেমনই আছে। কিন্তু যে নামাজের কথা আমি বলছি, অনেকে প্রশ্ন তুলবে, এ আবার কোথা থেকে পেলে? এ কোরআন থেকে বলছি, কোরআন থেকে বলছি। 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে কি আছে? কোরআনের মধ্যে সালাত কায়েম করার কথা রয়েছে, তাও সে টাইম বলে দিয়েছে। এই যে 5টা ভাগে ভাগে নয়, এটা কারা করেছে? যারা জ্ঞানী মানুষ তারা করেছে। কিন্তু আমার গুরু কি বলছে? এই নামাজি হয় গো যারা, নয়তো তারা ষড়রিপুর পূজারি। প্রেম সাগরে ঘুরে বেড়ায়, ছেড়ে দিয়ে সকল বিষয় বাড়ি। খোদার দিদার করবে যদি, খোদার দিদার করবে যদি, ধরে নাও আল্লাহ ওয়ালা। শোনো গো ঈমানওয়ালা, 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 শোনো গো ঈমানওয়ালা। গুরুকে তোমরা মানুষ ভেবো না, গুরুকে তোমরা মানুষ ভেবো না, স্বয়ং কামলিওয়ালা। শোনো গো ঈমানওয়ালা, শোনো গো ঈমানওয়ালা, শোনো গো ঈমানওয়ালা, শোনো গো ঈমানওয়ালা, শোনো গো ঈমানওয়ালা। মুসলমানের ছেলে কলমা জানে না, কলমা তো 5 মিনিটে জানা হয়ে যায় ভাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কতক্ষণ লাগবে? তাহলে এইটুকু টাইমের মধ্যে মুসলমান হওয়া যাবে? তো লোকেরা কি বলছে, কলমা পড়লে নয় মুসলমান, কলমা পড়লে নয় মুসলমান, কলেমায় আনতে হবে ঈমান। কলেমাতে আছে রে ভাই আল্লাহ রসুলের পেহচান। কলমা পড়লে নয় মুসলমান, কলেমায় আনতে হবে ঈমান। কলেমাতে আছে রে ভাই আল্লাহ রসুল পাকের পেহচান। কলেমাকে নাও চিনিয়া, কলেমাকে নাও চিনিয়া, তোমরা কলেমাকে নাও চিনিয়া, ধরিয়া কলমাওয়ালা। শোনো গো ঈমানওয়ালা, 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 শোনো গো ঈমানওয়ালা। যে নামাজ সরল পথ দেখায় না, যে নামাজ পাপ কাজ থেকে দূরে রাখে না,
যে নামাজ পাপ কাজ থেকে বাঁচায় না, যে নামাজ খারাপ এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখে না, যে নামাজ মন ও দিলকে সৎ কাজের দিকে ধাবিত করে না, সেটা নামাজ নয়। তাহলে কি? সেটা হচ্ছে সাইনবোর্ড। আমি নামাজ পড়বো কিন্তু আমার স্বভাব চরিত্র বদলাবে না। আমি ভাই নামাজে সাইনবোর্ড লাগিয়েছি, নামাজের ভিতরে ঢুকিনি। আর সেই নামাজের মধ্যে ঢুকতে হলে আপনাকে সেই যে নামাজ কায়েম করেছে সেই নামাজের খোঁজ করতে হবে। যে সেই নামাজের মধ্যে বিলীন হয়ে গেছে তাকে খোঁজ করতে হবে, সৎ গুরু ধরতে হবে, কামেল মুর্শিদ ধরতে হবে। তাহলে নামাজ কারোর জন্য মাপ নেই, সবার জন্য নামাজ ফরজ করা রয়েছে। তাই শুনুন পরের কথা কি, ও আল্লাহকে ভয় করতে হলে, আল্লাহকে ভয় চিনতে হলে কাগজ কালির লেখা তো ভয় লাগে না। নূর কালিতে লেখা ওঠু তার ভিতরে সন্ধান তুমি করো না। আল্লাহকে ভয় চিনতে হলে, আল্লাহকে ভয় চিনতে হলে কাগজ কালির লেখা তো ভয় লাগে না। নূর কালিতে লেখা ওজু, নূর কালিতে লেখা ওজু তার ভিতরে সন্ধান তুমি করো না। 30 পারা কাগজ কোরআন, 30 পারা কাগজ কোরআন ওজুদ 40 পারা। শোনো গো ঈমানওয়ালা, 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 শোনো গো ঈমানওয়ালা। 30 পারা কাগজ কোরআন, 30 পারা কাগজ কোরআন, এই ওজুদ 40 পারা। শোনো গো ঈমানওয়ালা, শোনো গো ঈমানওয়ালা, শোনো গো ঈমানওয়ালা, শোনো গো ঈমানওয়ালা, শোনো গো ঈমানওয়ালা। কথা শোনো, মুর্শিদ রূপে ওজুদ কোরআন, মুর্শিদ রূপে ওজুদ কোরআন মানব কুলে এসে যারা পেয়েছে, জেনে রেখো খোদার কসম, জেনে রেখো খোদার কসম, তারাই তো আল্লাহর সুরত পেয়েছে। একটু আগে ফিরোজ বাবু যে কালামটা পড়লো, এই কালামটা যে কথা দেয়া আছে না আমাদের শোনার জন্য, যিনি লিখেছেন, যিনি ওই পর্যায়ে পড়েছেন, তিনি ফানাফিল্লার মালিক আছে, দিল দিওয়ানা বানা দিয়া। এই কালাম চারটেখানি কালাম নয়, আমরা সারা জীবন শুনেই যাচ্ছি দিল দিওয়ানা বানা দিয়া। ওই কালামটা গাও তো আমার দিল দিওয়ানা কবে হবে ভাই? সারা জীবন শুনে যাব। আমি যদি চেষ্টা করি আমার পীরের যদি দয়া থাকা হবে না, হবেই হবে। কিন্তু আমরা কালামকে কি করেছি? মনোরঞ্জনে নিয়ে এসেছি, মনোরঞ্জনে, কিন্তু জ্ঞান অর্জনে নিয়ে আসতে পারি। যত চলছে সব মনোরঞ্জনটাই বেশি।
জ্ঞান অর্জনটা কম। তাই আমার সদীর বাবা যত কালাম লিখেছেন দেখবেন আত্মতত্ত্ব, যে বাবু নিজেকে চিনো, তোমরা তোমরা নিজেকে চিনো, নিজেকে চেনো। মুর্শিদ রূপে ওজুদ কোরআন মানব কুলে এসে যারা পেয়েছে, জেনে রেখো খোদার কসম তারাই তো আল্লাহর সুরত পেয়েছে। গুরু দেখাবে সোজা রাস্তা, গুরু দেখাবে সোজা রাস্তা, গুরু দেখাবে সোজা রাস্তা। আরে গুরুই রাসূল আল্লাহ। শোনো মানওয়ালা শোনো গো মানওয়ালা, 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 শোনো গো মানওয়ালা। আর গুরু দেখাবে সোজা রাস্তা, গুরু দেখাবে সোজা রাস্তা, গুরুই রাসূল আল্লাহ। শোনো গো মানওয়ালা, শোনো গো মানওয়ালা, শোনো গো মানওয়ালা, শোনো গো মানওয়ালা, শোনো গো মানওয়ালা। শেষ কথা, যে গাছে ফল হয় না সে গাছ পাখিরাও ত্যাগ করে দেয়। যে গাছে ফল হয় না পাখিরাও ত্যাগ করে দেয়। আমি যদি ফলদায়ক কিছু না করি, কিছু না হই, আল্লাহ আমাকে গ্রহণ করবে তো? আমরা গুরু পেয়েছি, গুরু পেয়ে আমরা যদি গাফলতি করি, সব করুন, দুনিয়াদারি করুন, ইনকাম করুন, ঘর বাড়ি সব করুন, কিন্তু গুরুকে মনে রাখুন, মনে রাখার মতো মনে রাখুন, একদম হৃদয়ে রাখুন। দেখুন কি হয়, একদম নিশ্চিত। আপনি যত কোটি টাকার মালিক হয়ে যান না কেন, কোনো গ্যারান্টি নেই নিশ্চিন্ত আমি নিশ্চিন্তে আছি না। গুরু যদি আপনার সহায় থাকে, আপনি ঝুপড়িতে থাকলে আপনি নিশ্চিন্তে আছেন, কোনো ভয় নেই। এটা আমি এইটুকু জেনেছি, এটুকু আমি জেনেছি, আমার দিল থেকে বলছি। তাই শেষ কথা, আল্লাহ যারে পথটি দেখা, আল্লাহ যারে পথটি দেখায় সেই তো জানি কামিল গুরু পেয়েছে। কত প্রশ্ন হবে না সে, কত প্রশ্ন হবে না সে, কোরআন পাকে আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ যারে পথটি দেখায় সেই তো জানি কামিল গুরু পেয়েছে। কত প্রশ্ন হবে না সে, কোরআন পাকে আল্লাহ বলে দিয়েছে। সাজিদ বলে গুরুর কাছে, সাজিদ বলে গুরুর কাছে, সাজিদ বলে গুরুর কাছে, পড়ে নাও তওবা তিল্লা। শোনো গো মানওয়ালা, 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 শোনো গো মানওয়ালা। বলছি আমি ভেদের কথা, বলছি আমি ভেদের কথা, তৌহিদের মালা। শোনো গো মানওয়ালা, শোনো গো মানওয়ালা, শোনো গো মানওয়ালা, শোনো গো মানওয়ালা, শোনো গো মানওয়ালা। গুরুকে তোমরা মানুষ ভেবো না, আমার
হাতটা, এটা মানুষের হাত, এটা মানুষের মাথা, এটা মানুষের পা, মানুষের চোখ, মানুষের মুখ, মানুষ কোনটা? তাই গুরুকে তোমরা মানুষ ভেবো না, ওই হাত পা চোখ ভেবো না, হাত পা চোখ পা এসব ভেবো না গুরুকে। গুরুকে তোমরা মানুষ ভেবো না, গুরুকে তোমরা মানুষ ভেবো না, স্বয়ং কামলিওয়ালা শোনো গো কামলিওয়ালা, শোনো গো ঈমানওয়ালা, 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 শোনো গো ঈমানওয়ালা।